নমস্কার বন্ধুরা, আমি রিয়া। একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে 9:30, সকাল 9:30। অনেক ভোরবেলা উঠেছি, কারণ দাদা তো বাড়িতে নেই, মেদিনীপুর গেছেন, 3-4 দিন পর আসবেন। তা আমাকে তো সব এক হাতে করতে হবে। এক হাতে করা তো ভালোই, আগে করেই করে এসেছি, একটু হেল্প করতো মাঝখানে। যাই হোক, সকালবেলা একটু প্রবলেম হয়, বেলা আবার ঠিক হয়ে যাবে। ছেলে যেহেতু কাজে যাবে, কালকে মেয়েও এসছে বাড়িতে। এখানে সকালবেলা আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে মুসুর ডাল বসিয়েছি। চিংড়ি মাছ কেনা ছিল, যেহেতু কালকে কাল আমাদের জলপান্তা ছিল, যেহেতু শীতলা মায়ের পূজা ছিল, ব্লগটা দিতে পারিনি, মানে ইউটিউবে ব্লগটা দিতে পারিনি। আর লাউ পাতা দিয়ে ভাবলাম চিংড়ি মাছ ভাপা করবো। এখন ভাবছি কালকে সবাইরা উল্টো পাল্টা খেয়ে এসছে বাইরে থেকে, আমি আমি ওটা ভাবছি কি এমনি তরকারি করে নিই চিংড়ি মাছটা। আগে যাই, চা খেয়ে মুখটা খুলে নিই, তারপরে চাটা আমার হয়ে গেছে, নাহলে পরে কাজ করতে পারবো না। সবজি যেগুলো কাটবো, বসে পড়েছি, নিচেই বসি। পাড়া প্রচুর ব্যথা বন্ধুরা, নিচে বসলে ভালো করে ব্লকটা দিতে পারবো আর সবজিও কাটতে পারবো। কতগুলি ভাঙা বিস্কুট নিয়ে বসেছি, ভালো বিস্কুট, যে বিস্কুটগুলো খেতে ভালোবাসে ওগুলি ভেঙে গেছে। মিষ্টি ছাড়া বিস্কুট, এগুলো মিষ্টি নেই, এগুলো মিষ্টি ছাড়া। যেটা ভালো লাগে বেশি করে রেখে দিই, কাজে লাগে। ফ্যান চালাতাম, গরম লাগছে, আওয়াজে শুনতে পাবেন না, কেউ গাঙা করে ফ্যানটা চলিয়ে। সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভালো, জানি না বেলায় কী হয়, মেঘলা মেঘলা আছে, কি হাওয়া ছাড়ছিল সকালবেলায়। চা না খেলে মুখ ছাড়ে না। সবজি নিয়ে বসে পড়েছি, কালকে গোটা একটা তরমুজ নিয়েছিলাম, শশা নিয়েছি, ছেলের কাছে ভাত দেবো টিফিনে, টক দিয়ে চিড়ে নিয়ে যায়, শশা নিয়ে যায়। এটা গরমকালে আমাদের বাড়িতে পেয়ে যাবেন। চলুন চাটা খেয়ে নিই, পরে আসছি। রান্নাঘরে চলে এসছে বন্ধুরা, সকাল সকাল রান্না করে নিই। আকাশটা বড্ড মেঘলা করেছে, মুখ চোখ মনে কালো লাগছে, রান্নাঘর তো অন্ধকার, লাইটটা জ্বালাবো কি, ছেলে শুয়ে আছে, ও দরজা খুলবে, কাজে যাবে তো, ওই জন্য খুলতে পারছি না। যাই হোক, আমি চিচিঙ্গের একটা চিচিঙ্গে ছিল আর একটা উচ্ছে ছিল, মানে করলা, এটি ভেজিনি, না নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে তো। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ভাবলাম লাউ পাতা ভাপা করবো, কিন্তু ভাপা করবো না। চিংড়ি মাছ ভালোই বড় বড় ছিল, কিন্তু কালকে রিচ টিচ খেয়ে এসছে কিছুক্ষণ আগে বললাম, ওই জন্য আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করে নেবো, আর ডাল সিদ্ধ দিয়েছি, ব্যাস। বেলা সবজি টবজি কিনবো, দোকানে যাবো, সব এক হাতেই করছি বন্ধুরা। চাল আনা এলো, চালগুলো দিলাম, দোকানে গেলাম দুবার, আবার দোকানে যেতে হবে, বললাম না সব একা করতে হবে। সবজি বাজার করবো বেলায়, মানে সব যাবে এখান থেকে 11টা 11:30 পর, তখন সব বাজারগুলো আস্তে আস্তে করে আবার ফ্রিজে প্যাক ট্যাক করবো। মাছ আলা যাবে, সব মেনে নিয়ে রেখে দেবো গুছিয়ে। কালকে তো আমি নাইটি কিনতে যাচ্ছিলাম, জানেন তো, কটা দিকে মেয়ে চলে এসছে, আমি আর যাইনি। যাই যে একটা চিচিঙ্গা ছিল, অনেকটাই বড় বেশি চিচিঙ্গা, আর একটা করলা ছিল, একসাথে ভেজে ফেলি, দিতে দিতেও লাগবে, ভালো লাগবে খেতে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই, কিন্তু না ভাজলে না জিনিস নষ্ট হয়ে যাবে, জানেন তো, খেতে চায় না অর্ধেক জিনিস, খুব বাজে লাগে। সকালে চা খেয়েছি, আর একটুখানি চা আছে, খেয়ে নি। লাইটটা জ্বালালে ভালো হতো, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। এই যে চিংড়ি মাছ ছিল বললাম না, কালকে রাত্রে রুই মাছটা করে নিয়েছিলাম, কালকে করাটা উচিত হয়নি, যে পূজা ছিল, কিন্তু পূজা হয়ে গিয়েছিল, রাত্রিবেলা করেছি। কত চিংড়ি মাছ, দাদা গিয়েছে যখন মেদিনীপুর, পরশু দিনে কিছুটা করে দিয়েছিলাম, আর এখন আলু দিয়ে রান্নাটা করে ফেলো গায়ে মাখা। চিংড়ি মাছ করার জন্য বন্ধুরা পেঁয়াজ, 2-4 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। আমি সর্ষে বাটা দেবো না, সিম্পল করবো। লঙ্কা দিয়ে ভেজে নিই। সব চেঞ্জ করতে হবে, রান্নাঘরে একটু মানে বক্সের মতো না করলে না বন্ধুরা তেল ছিটে পড়ে যায়। রোজ আমার ডবল খাটুনি ধুতে হয় সার্ফের জল দিয়ে। কালো জিরে দিয়ে দিই, ভেজে নিয়ে পেঁয়াজ দেবো,
চা দিতেছি, রান্না করবো কিছু, একটা ঘুমাচ্ছি, যে লাইটটা জ্বালাবো দেখতে পাচ্ছেন যে খুব কালো কালো লাগবে দেখি ক্যামেরাতে, কিন্তু ক্যামেরা পুষতে হবে মনে হয়। একসাথে ভেজে ফেলে দেবো। যখন ঘরে দেখবেন অল্প অল্প সবজি আছে শুকিয়ে যাচ্ছে, ফেলবেন না, নষ্ট করবে না, মোটামুটি একদম খারাপ করে নেওয়া যায় না, তখন কী করবেন সব রকম, দুটো পটল রয়েছে, একটু ঝিঙে রয়েছে, একটু উচ্ছে রয়েছে, একটু বেগুন রয়েছে, একসাথে ভেজে ফেলবেন। তাই তো মানুষ করে এখন। একটু মিষ্টি মিষ্টি দিয়ে রান্না করলে তো ভালো লাগে, পেঁয়াজ দিতে লাগে, ভালো লাগে। দোকানে গেলাম ভুলে গেছি, ওকে নুনের প্যাকেট নেবো ভুলে গেছি। না হয়ে যাবে, নুন আছে। আমি না থাকতে থাকতে বন্ধুরা মশলাপাতি সব কিছু থাকতে থাকতে নিয়ে আসি। বললাম না আমাদের বাড়িতে অনেক রকম চাল ব্যবহার হয় বন্ধুরা, বিশ্বাস করবেন না। ভাবে দিদি বলছে আজকে রান্না করলাম দুধেশ্বর চাল, এটা অন্য দোকান থেকে আসে, আর আমাদের সামনের দোকান থেকে বাঁশকাঠি চাল, কোনো সময় মিনিকেট চাল, 3 রকম হলো। আর গোবিন্দভোগ চালটাকে মাঝে মাঝে সব কিছু ফেনা ভাত খাওয়ার জন্য ভালো লাগে, ঘি দিয়ে। ছেলে খেতে ভালোবাসে, মেয়ে খেতে ভালোবাসে, মাঝে মাঝে, সবসময় না। আর একটা আছে বিরিয়ানির চাল, ওটা বেশি আনি না, 2-2.5 কিলো আনলে আমাদের হয়ে যায়। কখন কি রান্না বান্না করে, রাত্রিবেলা বিশেষ করে এগুলো লাগে কাজে, একটু পোড়াও খেলাম, এগুলো রাত্রিবেলা না বন্ধুরা আমি দেখাতে পারি না রান্নাবান্নাগুলো, মাঝে মাঝে শৌখিন খাবার রাত্রিবেলা বেশি হয়। তাই বইরা বলে বলছি মা এগুলো রাত্রিবেলা শ্যুট কেন করো না, আর দিনের বেলা তো এইসব দেখাই, রাত্রিবেলা শৌখিন খাবারটা বেশি হয় আমাদের বাড়ি। যাই হোক এই ভেজে ফেলে নিই, এখন নুন দেবো না, জল কাটবে, এখন কিন্তু চিকেনটাতে জল আছে, ভেজে ফেলি। ডাল সিদ্ধ করেছি, ডালটা ফোড়ন নিয়ে নিই, কেন আমাকেও বাজার টাজার করতে হবে। কটা বাজে? 10:30 বাজিনি, রান্না চাপিয়ে দিয়েছি। দাদা থাকলেও না দেখুন চাও খাচ্ছি না, দাদা চা সকালবেলা দাদা চায় ডিউটি, দাদা চা করে দেয়, কে কীভাবে না নেবে জানি না, তো মাঝে মাঝে আমিও করি, মানে কাজ টাজ করে যে আসবে সে রান্না বান্না করবে, এরকম ব্যাপার। আগে চাটা বসাবে, চা না খেলে না আধা ঘন্টা কথা বলে নি, পড়ার সময় পাই না। চিকেনটা ভেজে ফেলি, এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দেবো, যেরকম ভাজে আর কি। দেখুন আমরা মায়েরা রিলস দিই, ভিডিও দিই, যাই দিই, ঘরের কাজ কিন্তু করতেই হবে। এটাকে নষ্ট করবো, ওইটাই আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি, ক্যামেরার সামনে আসছে, তাই না? যে আমরা কত কাজ করতে হয় আমাদের মায়েদের, তাই না? এখন তো ভালো সেরকম বাইরে বেরোতে পারছে না, আগে বাজার হাট সব কিছু বন্ধুরা করতে হতো, জানেন তো, লোকে বিশ্বাস করবে না। দিনগুলো ভাবি মনে পড়ে, খুব মনে পড়ে। কাকে বলে কষ্ট, ঘুম পেলে ঘুমাতে পারতাম না, খালি মাথা ঠুকতাম, জানেন, খুব কষ্ট করেছি, মানে আমার তো থেকেও তো কেউ ছিল না, খুব কষ্ট করেছি। শ্বশুরবাড়ির কথা বাদই দেন, শ্বশুরবাড়িতেও মানে কোনো মানে সাপোর্ট পাইনি আমি, কিছু না। ভালোই হয়েছে ঘর থেকে না বেরিয়ে দেওয়া হয়েছে, না নাহলে তো এখানে আসতে পারতাম না, তাই না? অনেকে বলছে আশীর্বাদ, না আশীর্বাদ না বন্ধুরা, আমার তো মনে হয় কষ্ট, কুত্তার মতো ব্যবহার করা হয়েছে। তাই এদের বলি তুই বুঝে চল, তাও দেখুন আমার মুখে একগাল হাসি পাবে। যে আগেও বলেছি অনেক অনেক জায়গায় যখন প্রথম প্রথম গিয়েছিলাম, অনেকে বলেছিলেন যে আপনি কি ক্যামেরার সামনে হাসেন, আমার শরীর খারাপ হলেও হাসবো, হাসি মুখে নিয়ে যেন যেতে পারি। যাই হোক ভেজে ফেলি বন্ধুরা, পরে আসছে আমি, তারপরে মাছটা বসাবো, ব্যাস। আর বেলা কি রান্না করি তখন দেখা যাবে, না করলে তো বেশ আর কিছু করবো না। এই বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি, দেখুন না কীরকম মেঘ ডাকছে, মেঘ ডাকার আওয়াজ শুনতে পাবেন। মাছটাকে ভেজে নিলাম, চিংড়ি মাছ তো খোলা যদি না ছাড়াতাম তাহলে কিন্তু এতটা গায়ে গা লাগতো না, আমরা খোলা ছাড়িয়ে রান্না করি, খোলা খায় না কেউ। যাই হোক যদি গায়ে গায়ে লেগে যায়, যার জন্য নুন দিয়ে ভেজে নিই বন্ধুরা। আর এই তেল দিয়ে দিলাম, আলুটা ভাজবো, চিংড়ি মাছের কড়াতেই করে নিচ্ছি। ভীষণ মেঘ ডাকছে, ঠিকই রান্না বান্না করে দেখাতে পারছি না, নাহলে আপনারা বলে দিদিভাই কিছুই করে দেখায় না, মাঝে মাঝে কথা বলেই ছেড়ে দেয়, কেন এক হাতে ক্যামেরায় বুঝতেই পারছেন, সব কিছু ছোটো স্ট্যান্ডের মধ্যে করি আমি, কিছু করার নেই।
এই আমি দেখুন কিরম মেঘ ডাকছে। এরকম ওয়েদার থাকলে ভালো, সকাল সকাল রান্নাটা করে নিই, বাইরে জামা কাপড় ভর্তি রয়েছে, আলুটা ফেলে দিলাম, ভেজে নিই আলুগুলো, নুন হলুদ দিয়ে ভেজে নিলে ভালো লাগে। দেখুন একটা উচ্ছে দিতে ভুলে গেছি, ফেলে দিই, এটা নেবো না। একটা তুলিতে একটা পড়ে যায়, আর তো একটা তুলিতে একটা পড়ে যায়। ভেজে ভেজে নিই, প্রচুর ঘামছে, প্রচুর ঘামছে। নুন দিলাম, নুন দিয়ে ভাজি। গলাটা একদম নষ্ট হয়ে গেছে বন্ধুরা, জানেন তো, গলা ভীষণ ভারী ভারী লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচুর প্রচুর কষ্ট। ওখানে দিয়ে দিলাম, এত কষ্ট হচ্ছে কথা বলতে, মানে বলে বেরোতে পারবো না। দেখি একবার চিকিৎসা করাবো, কী করা যায় না করা যায়। আলুটা ভালো হয়ে গেছে, বেশ গলেও গেছে, আলুটা ছোটো ছোটো করে কেটেছি, এই চিংড়ি মাছের মধ্যে রেখে দিচ্ছে। একটু মশলা কষাতে হবে। যদি মাছগুলো বন্ধুরা যদি খোলা যদি না ছাড়াতাম, অনেক বড় বড় মাছ ছিল, আমি কোনো খোলা মাছের মাথা বাদ কিচ্ছু রাখিনি, সব ফেলে দিই। চিংড়ি মাছের মাথা বাটা খেতে খুব ভালো লাগে, কত সময় আমাদের কোথায়, নানান কাজে ব্যস্ত তো, কি বলবো। এই তেলের মধ্যেই আমি এখানে শুনতে পাচ্ছেন নাকি মনে জানি না, আমার গলা আওয়াজ, এই গরম মশলা দিলাম, একটা লং আর এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা ছোট দারচিনি, আর এই তেজপাতা, একটু সাদা জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম, কষি একটু পরে টমেটোটা দিয়ে দেবো। অল্প করে নুন দেবো, আগে নুন দিয়েছিলাম, অল্প করে নুন দিয়ে ভাজা ভাজা করে দেবো। নুন কম হলে বন্ধুরা পরে দেওয়া যায়, একবারে এক গাদা নুন দিলে অসুবিধা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে রান্না করছি, কি গরম লাগছে দেখুন, এর উপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে দেবো। বিরাট ফোটা করে মানে বাইরে বৃষ্টি পড়ছে জানেন। একসাথে মশলাটা কষিয়ে ফেলবো, সব কিছু অল্প অল্প দেবো, অল্প হলুদ, আগে হলুদ দেওয়া ছিল বন্ধুরা, আমরা সবাই সব পাই তাই না, এই জিনিসটাকে নষ্ট করবো, যার জন্য আমরা এটা কাজে লাগাচ্ছি, আপনার সঙ্গে প্রেজেন্ট করছি। আর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ভাপিয়ে করা গেল না, অন্যদিন লুচি দেবো, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। এই তরকারি দেখবেন ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু এরা তো ঝাল খাবে না, মেয়ে ঝাল খায়, ছেলে ঝাল খায় না। খুব কষ্ট করে ভিডিও দিই, কী বলবো, আমি সুখার পাচ্ছি না বন্ধুরা, একটু সাথে থাকবেন, চ্যানেলটি না করে দেখতে থাকুন ভিডিও। মানুষ 6 মাসে 8 মাসে দাঁড়িয়ে যায়, আমার তো 1.5 বছর হয়ে গেল এটা, বিশেষ করে ইউটিউবটা, কোনো সোয়ারা পাচ্ছি না, কোনো সোয়ারা পাচ্ছি না। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এটি মিষ্টির যে কালারটা ভালো আসে টমেটোর মধ্যে, কিন্তু মিষ্টি দেবো না আমি, দুধ পাতা পড়েছে।
ভালো করে কষি, একটু তেল জল দিয়ে নাড়াচাড়া করবো। একটু সাইডে তেল ছেড়ে গেছে, এটা আলুটা ভেজে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, অল্প বেশি একটা জল দেবো না। অল্প জল দিয়ে কষিয়ে নিই। দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার জুতোটা তুলে নিই, আমি ভিজে যাবে বন্ধুরা। এই তরকারি কষানো হয়ে গেছে, বাইরে বন্ধুরা জামা কাপড় ফাঁকে তুলতে গেলাম, ফোনটা যেন ভেঙে যাচ্ছিল, উপর থেকে গ্যাসের উপর থেকে পড়ে গিয়েছে। এখন দেখি ফোনে ক্যামেরাটা ঠিক আছে, ওই জন্য আমি ফিটু ক্যামেরা করে দেখে নিচ্ছি। হাতটা কাঁপছে দেখুন আমার, আর পেরে উঠছে না বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিও দিচ্ছি আমি। আর স্ট্যান্ডে ওইটা মুখটা ভেঙে গেছে, ঠিক করবো এখন আমি। চলুন জলটা দিয়ে দিই, আর পেরে উঠছি না, আর পারা যাচ্ছে না কাজ করে। ভাবেন রিয়াদি গল্প কথা বলে, আপনাদের নিজের চোখে না দেখলে বন্ধুরা বিশ্বাস করবেন না, আমি কিন্তু গল্প কথা বলি না, যা হচ্ছে আপনার চোখের সামনে। আমি আগেও বলেছি, আমার থেকে কেউ নেই, আমি সব নিজে নিজেই করি, সব কিছু নিজে নিজে করি, জাস্ট একটু দাঁড়াবার জন্য, নিয়ে পায়ে একটু দাঁড়াবার জন্য। যতটুকু পেরেছি বন্ধুরা দেখিয়েছি, যদি এক হাতে আমার ক্যামেরা। এই দেখুন আমার চিংড়ি মাছ আলুর, তাকে বলে কালিয়া বলবো না, কষা কষা হয়ে গেছে। চিংড়ি আলু মাছের তরকারি হয়ে গেছে। একটু টক লাগবে, একটু মিষ্টি লাগবে, একটু ঝাল লাগবে, চটপটি লাগবে, অনেক কিছুই লাগবে। কারণ বৃষ্টি এসেছিলো, ঠিক দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি আমি দেখিয়েছি। এই আমার রান্না কমপ্লিট হলো। এবার সবজি আলা মাছ আলা যা আসবে আবার নিয়ে গুছিয়ে তুলে রাখবো। যদি বলেন কেন আমি সকাল সকাল রান্না করেছি, এটাকে এডিট করে রাখবো, আবার আপনাদের ফেসবুক পেজে আসবো, এখন মিনি ব্লগ শুরু করেছি, অনেকটা টাইম লাগবে। সব কিছু আস্তে আস্তে আমি করি, কেননা আমি অনেক ভোরবেলা উঠে টুকটুক করে কাজ করছি, পায়ে প্রচণ্ড ব্যথা বন্ধুরা। দেখি না যেতে পারি কি না, উঠতে পারি কি না, এতই তো কষ্ট করছি। যদি ভগবান মুখ তুলে তাকায়, যদি তাকাতে পারে। দুঃখের কপাল বন্ধুরা, বললে অনেক কথা হয়ে যাবে, কিছু করার নেই, আমাকে আবার নামতে হয়েছে। রান্নাঘরে কিন্তু দেখুন কালো লাগছিলো, এখন এই আলুটা পড়েছে না, মুখটা ফর্সা ফর্সা লাগছে। এদিকে ঘেমে চান করে ফেলেছি আমি, মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আপনারা আমার পাশে থাকবেন প্লিজ, এত রিকোয়েস্ট করছি। আমি কিছু করতে চাই, শরীর তো নানা ধরনের রোগ বেঁধে গেছে, আমার প্রচুর রোগ বেঁধে গেছে নানা ধরনের, কিছু করার নেই। যাই হোক, আর আমার গাছগুলো দেখবেন কতটা বড় হয়েছে, চালে কিন্তু পুড়ে গিয়েছিল। এই দেখুন গাছ, লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, একটু বড় হয়ে গেছে। এবারে ফুল গাছ লাগাবো, আর এখানে সবজি চাষ করবো, কেননা এখন আমি ড্রামে বড় বড় ড্রামের মধ্যে মাটি রেখেছি। এইটা হচ্ছে কুমড়ো গাছ, আর ওই পাশটা যে ব্যারিকেড করে তোলা আছে ওটা হচ্ছে লাউ গাছ। ফল না হোক ডাটাতে খেতে পারবো বলুন। চলুন ঘরে যাই, খুব গরম করছে, একটু হাওয়া খেয়ে আসি। মা মুগ্ধম চা করছি, আমাকে আবার চা করতে হবে, দাঁড়ান লাইটটা জ্বালিয়ে নিই, প্রচুর গরম। এই দেখুন সবুজ লাগছে, দেখেছেন মুখটা, এই দিয়াল আসলেই মুখটা সবুজ লাগবে, দুটো লাইট লাগালে হলুদ আর লাল হবে। দেখুন এখনো বিছানা কান্দে কিন্তু মেয়ে গোছাই নেই, দেখুন আমি জানি না যে ও আসবেই, দেখুন। আর একজন ওখানে ঘর অন্ধকার করে ঘুমাচ্ছে, ঘর ঠান্ডা বরফ। দেখুন না, যত এসি চালাক না কেন বন্ধুরা, একটু হাওয়াটা না খেলে কেমন লাগে, সব বন্ধ করে রেখে দেবে। খুলে দিয়েছি দরজাটা, কি সবুজ লাগছে মুখটা দেখুন। আর একটা লাইট জ্বালাবো দেখবেন, এই দেখুন হলুদ লাল লাগবে, এত সুন্দর কালারটা। ভাবেন যে রিয়াদে রিলস দেয়, কালার করে, কি কিচ্ছু না। লাইট অফ করে দিই, বুঝতে পারবেন। এই দেখুন, দেখেছেন সবুজ লাগছে কীরকম। কেউ কাজে যায়নি, সব ঘরে রয়েছে বন্ধুরা, কাজগুলো করে নি, সব বাড়িতে রয়েছে। যাই বন্ধুরা, বেশি ভিডিওটি বড় করবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা।